This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন দপ্তরের রেঞ্জারকে চমকে ধমকে নিজের বিপদ বাড়িয়েছেন কারামন্ত্রী অখিল গিরি। ঘরে বাইরে তুমুল চাপের মুখে পড়ে মন্ত্রিত্ব হাতছাড়া হচ্ছে, কিন্তু এখানেই কি শেষ? না, একদমই না। গতকাল মহিলা সরকারি আধিকারিককে শাসিয়ে যেমন বিতর্কে জড়িয়েছেন, তেমনি আরও একটা বিতর্ক রামনগরের তৃণমূল বিধায়ক বাঁধিয়ে ফেলেছেন। সেটা হলো দুর্নীতি অনিয়মের বিতর্ক। প্রকাশ্যে গতকাল ফরেস্ট অফিসারকে হুমকি দিতে গিয়ে অখিল গিরি বলেছেন, বন দপ্তরের একাংশের বিরুদ্ধে অনিয়মের অনেক খবরই নাকি তার কাছে রয়েছে। আমরা প্রত্যেকেই শুনেছি তিনি কি বলেছেন। বিধানসভায় সেই সব ফাঁস করে দেবেন এমনটাও জানিয়েছেন। পাল্টা জবাব দিয়েছেন বনমন্ত্রীও। অনেকেরই প্রশ্ন, কেঁচো খুঁড়তে গিয়ে আবার ওই কেউটে বেরিয়ে যাবে না তো? আগে শঙ্করপুরে ফরেস্টের ল্যান্ডের উপরে দোতলা ঘর করেছে, ভাঙুন ওখানে। হ্যাঁ ভাঙুন, আগে ভাঙুন, তারপরে আসবেন এখানে। হ্যাঁ আমি বসাবো, বসিয়ে দিব আজকেই, আমি বসাবোই। আমার লোকেরা খেতে পাচ্ছে না, আপনি ল্যান্ড নিয়ে আপনি মাথায় তুলে নাচবেন। কর্তব্যরত মহিলা ফরেস্ট অফিসারের সঙ্গে প্রকাশ্যে দুর্ব্যবহার। শুধু অপমানজনক মন্তব্যই নয়, সঙ্গে হুমকি, হুঁশিয়ারি। আপনার আয়ু 7-8 দিন 10 দিন এর ভিতরে যদি আপনি আসেন, আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে মহিলা সরকারি অফিসারের সঙ্গে শনিবার অখিল গিরির এমন আচরণে রাজ্য রাজনীতি তোলপাড়। কিন্তু এখানে শেষ নয়। ফরেস্ট অফিসার মনীষা সাহুকে ধমক দিতে গিয়ে মন্ত্রী রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির বিস্ফোরণ। আমি আপনাকে বলছি, কে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না। ছিল বন দফতরের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ, সেখানেই কিনা দুর্নীতির অভিযোগ। বন দফতরে ঠিক কোন বেনিয়মের কথা বলতে চাইছেন বর্ষিয়ান নেতা? এখন গাছগুলো অকেজো হয়ে যায়, সরকারের ট্রেজারিতে টাকা ওরা সরকারি হিসাবে দেখায় না, অনেক রকম আছে। আগে যে বিট অফিসার ছিল শঙ্করপুরে, কত গাছ বিক্রি করে দিয়েছে। আমি যেখানে জানাবার কথা ঠিক জানিয়ে দেবো। বন দপ্তর দুর্নীতি হচ্ছে এখানকার যে প্রাকৃতিক দুর্যোগে যেসব গাছগুলো পড়ে যায়, ওরা সেগুলো অকশন না করে নিজেরা রাতের অন্ধকারে বিক্রি করে দেয়। এখানে গাছ লাগানো হয় না, তাহলে সেই গাছ লাগানোর টাকাগুলো কোথায় যায়? প্রত্যেক দোকানদার কাছ থেকে তারা পয়সা নিয়ে বসিয়েছিল। কত টাকা নেয়? 5,000 10,000। রেশন থেকে রাস্তা, শিক্ষা থেকে পুরসভা, তৃণমূল সরকারের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। সুর চড়িয়েছে বিরোধীরা, কিন্তু এবার যে উলট পুরাণ, মন্ত্রী তৃণমূল বিধায়ক অখিল গিরির দাবি, শুকনো গাছ যেটা সরকারি নিলাম ধরে রেটে বিক্রি হয়, সে টাকা সরকারি ঘরে জমা পড়ে। ওরা সমস্ত কত বড় দুর্নীতি করে ওখানে শঙ্করপুরে বসে। আমি 6 মাস দায়িত্বে এসেছি এবং দায়িত্ব 100% মন দিয়ে কাজ করি এবং আমার এরকম কোনো দুর্নীতির কথা জানা নেই। আবারও বলছি যে ফরেস্ট ডিপার্টমেন্টে যারা কাজকর্ম করেন দৃঢ়তার সাথে কাজ করেন এবং 24 ঘন্টা কিন্তু তারা নিজের জীবন বিপন্ন করে কাজ করেন। এক চোরে অন্য চোরকে বলছে তুই বেটা চোর, আর একজন আরেক চোরকে বলছে তুই বেটা চোর। চোর চোরকে চোর বলছে। আমরা দেখে আনন্দ পাচ্ছি, জনগণ দেখুক সবাই কত চোর আছে তৃণমূল কংগ্রেসে। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না। সেসব তথ্য আছে আমার কাছে, পঞ্চায়েতে আছে। যখন আমাদের পঞ্চায়েত ছিল, পঞ্চায়েতে আছে, আমি বার করছি, তথ্য বার করছি। প্রশ্ন হলো, বন দফতরে বেনিয়ম সংক্রান্ত তথ্য বিধানসভায় কবে ফাঁস করবেন অখিল গিরি? অধিবেশন তো চলছে, সোমবার কি হাটে হাড়ি ভাঙবেন? অখিল বীরবাহা দ্বন্দ্বের রেশ কি অধিবেশন কক্ষের ভিতরে দেখা যাবে? অখিলগিরি বন দফতরের একাংশের বিরুদ্ধে বেনিয়মের তথ্য বিধানসভায় ফাঁস করবেন কিনা জানা নেই, তবে অস্ত্র হাতে পেয়ে ময়দানে নামার হুঁশিয়ারি দিয়ে দিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, অখিল গিরির দায়িত্ব এবং এটা দায়বদ্ধতা যে একজন মন্ত্রী হয়ে তিনি যখন আরেকটি দপ্তরের দুর্নীতির কথা বলছেন, সেই দুর্নীতিটাকেও তিনি যেন জনসমক্ষে নিয়ে আসেন। বীরবাহা হাসদা আমি দেখতে চাই, উনি একজন মহিলা, ওনারই লেডি অফিসারকে অপমান করেছে, জানোয়ার বলেছে, কি কি ডাং মেরে কি কি ভাষায় জীবনে শুনি নিয়ে সমস্ত। দেখি বীরবাহা হাসদা
মহাশয়া কি করেন, নাহলে আমি মাননীয় মন্ত্রীকে বিধানসভায় প্রশ্নটা করব। সোমবার বিধানসভার দিকেই এখন রাজনৈতিক মহলের নজর। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন তো, রেঞ্জারকে চমকে ডেঞ্জার জোনে অখিলগিরি। মন্ত্রী তো যা, তার এখন সময়ের অপেক্ষা।